বন্ধুরা, আমি এখন রয়েছি কচুন্দি বাজার। এটা কচুন্দি বাজার মাগুরা সদরের মধ্যে পড়েছে। তো এখানে অনেক দোকানপাটও রয়েছে মোটামুটি। আশপাশে ওই পাশেও আরও সুন্দর একটা ব্রিজ রয়েছে। আমি স্থানীয় একজনের কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এটা কোন জায়গার ভিতরে পড়েছে, একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এটা এই বাজারের নাম কচুন্দি বাজার। আচ্ছা, এটা পড়ছে কোন জায়গার ভিতরে? মাগুরা সদরের ভিতরে না? আচ্ছা, মাগুরা সদরের ভিতরে এই জায়গাটা পড়েছে। স্থানীয় অনেক দোকানপাট রয়েছে। এক সময় কুসুন্দি বাজারে দোকানপাট অনেক কম ছিল, এখন এখন অনেক দোকানপাট হয়ে গেছে। তা যথাক্রমে আমি একটু দেখানোর চেষ্টা করছি কুসুন্দি বাজারটা। আমার সাথেই থাকুন। আশপাশে এখানে ফার্মেসির দোকানও রয়েছে, অনেক চায়ের দোকান রয়েছে। এখানে একটা কুসুন্দি বাজারের এখানে একটা পাকড় গাছ রয়েছে, যথা পাকড় গাছই বলে, অন্য নাম হতে পারে। যাই হোক, আমার যেটা জানা সেটাই আমি বললাম। তার এই পাশে রয়েছে সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজ দিয়ে ওই পাশ আর এই পাশটা পার হয়েছে, যাতে দুই পাশের গ্রামটা সংযুক্ত করছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই যে এই পাশে যে ব্রিজের ওই পাশে যে জায়গাটা, ওই পাশের গ্রামগুলোর নাম কি? ওই কসুন্দি আবাসন, কসুন্দি আবাসন সহ আরো ওই পাশের গ্রামগুলো রয়েছে। আপনার নাম কি বলবেন? মোহাম্মদ কেসমত আলী শেখ। যাই হোক, একজনের কাছ থেকে জানলাম এখানে আরো দোকানপাট রয়েছে স্থানীয়, এখানে তাদের কাছ থেকে আরো তথ্য জানা যাবে। আচ্ছা ভাই, ভালো আছেন ভাই? আপনার নাম কি ভাই? শিপন। আচ্ছা আচ্ছা, এই যে এই বাজারটার নাম কুচুন্দি বাজার। এই আগে তো তেমন বেশি দোকানপাট ছিল না, তাই না? এখন অনেক দোকানপাট হয়ে গেছে। তা এই যে রাস্তার ওই পাশের যে একজনের কাছে জিজ্ঞেস করলাম, আসলে গ্রামগুলো বলতে পারলো না ভালো করে। ওই পাশে ব্রিজের ওই পাশে যে বাড়ি ঘরদোরগুলো বা গ্রাম রয়েছে, ওইগুলোর নাম কি জানেন? হ্যাঁ, ওই পাশে ভুলিনগর আছে। তার ওই পাশে পদ্ম পছন্দ আছে, আর এটা হলো আবাসন, পছন্দ আবাসন ও, বলা হয়। তো অবশ্যই আবাসন অর্থাৎ ওই পাশেরটাই। হ্যাঁ। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ভাইয়ের মাধ্যমে কিছু তথ্য জানলাম। স্থানীয় মুরব্বীরা রয়েছে এখানে, এখানে আরো চায়ের দোকান টোকান রয়েছে, যারা স্থানীয় লোকজন ভাই ব্রাদাররা যারা বসে এখানে চা খান বা সময় কাটায়। এটাই কসুন্তি বাজার আপনাদের মাঝে তুলে ধরলাম। কসুন্তি বাজারে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। স্থানীয় আশপাশের লোকজন যখন কিছু দরকার হয়, তাদের নিত্য প্রয়োজনীয় যে বিষয়পাতি দরকার হয়, সেগুলো এখান থেকে সাধারণত ক্রয় করে থাকেন। এখানে বাজারের এই পাশে আর একটা সুন্দর মসজিদ রয়েছে, দেখানোর চেষ্টা করছি। এই পাশে যখন আসবেন কসুন্দি বাজারে, বাজারের এই পাশে মসজিদ রয়েছে। ভিতরের দিক চলে গিয়েছে গ্রাম। মুরব্বী, ভিতরের দিকে যে গ্রামটা গেছে এই গ্রামের নাম কি? এই গ্রাম নামটাই কসুন্দি না? আচ্ছা, এই গ্রামের যে পাশে যে গ্রামটা চলে গিয়েছে এটার নামই কসুন্দি। আপনার নাম কি? মোহাম্মদ আশরাফ শেখ। আপনার বাড়ি এখানে না? মোহাম্মদ আশরাফ শেখ ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এই পাশে আর কি কসুন্দি গ্রামগুলো রয়েছে যথাক্রমে। আমি যদিও জানি, তারপরেও অনেক কিছু তথ্যর ভুল হতে পারে, যার কারণে স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করছি। তা আসবেন মাগুরাতে জেলাতে, যখন আসবেন তখন এই সমস্ত এলাকায় ঘুরবেন ফিরবেন, আশা করি ভালো লাগবে। এই পাশেও আবাসন প্রকল্প রয়েছে ওই পাশটাই। তাই এই ছিল মোটামুটি মাগুরা সদরের মধ্যে পড়েছে এটা কচুন্দি বাজার। তা কচুন্দি বাজার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে সামনে যে রাস্তাটি চলে গিয়েছে এটি মাগুরার দিকে চলে গিয়েছে, আর পিছনের যে রাস্তাটি রয়েছে যথাক্রমে এই রাস্তাটি চলে গিয়েছে ঢাকা ফরিদপুর অভিমুখে। পাশ থেকে যে রাস্তাটা আছে এই পাশ থেকে ভিতরে আসা যায়। কচুন্দি বাজারে কিন্তু আসলে কাঁচা বাজার রয়েছে, আমি সেটা আসলে ভুলেই গিয়েছিলাম। এই পাশ থেকে একজন আমাকে জানালেন এখানে কাঁচা বাজার রয়েছে। আশপাশে দেখুন বন্ধুরা, এই পাশে আরও দোকানপাট রয়েছে। ভিতরটা এটা আসলে বাজারের অর্থাৎ পিছন ব্যাক সাইড। আমরা কিনছেন না এই ভাই? আমরা কিনছেন কত করে নিল? আমরা 30 টাকা। আপনার নামটা বলবেন? আব্দুল মতিন ভাই আমরা কিনছেন। আমরা কিন্তু ভিটামিন সিতে ভরপুর, সে ভাই আমরা কিনছে। তা এই পাশে আরও কিছু দোকানপাট রয়েছে। এখানে যে আসলে কাঁচা সবজি পাওয়া যায় সেটা আমারও তেমন জানা ছিল না। এখানে দেখেন পালং শাক, কচুমুখী, আরও অনেক ধরনের লাল শাক, পটল। ওই পাশে আরও মাছের দোকানপাট রয়েছে। মসজিদের পাশেই এই কাঁচা বাজারের জায়গাটি। তা বন্ধুরা, এই পাশেও আসবেন, যখন দরকার হয় প্রয়োজন হয় কাঁচা বাজার এই পাশ থেকে করতে পারবেন। তা বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।